দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাইয়ের মতো এবার কলকাতার চারপাশেও তৈরি হতে চলেছে আধুনিক রিং রোড। এমনই এক মেগা অবকাঠামো প্রকল্পের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। লক্ষ্য শুধু যানজট কমানো নয়, বরং আগামী ১০০ বছরের নগর পরিকল্পনা, শিল্পায়ন, পণ্য পরিবহন এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন ভিত্তি গড়ে তোলা। প্রস্তাবিত এই রিং রোড ঘিরে ফেলবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাকে। ফলে কলকাতার ভেতরে না ঢুকেই উত্তরবঙ্গ, বিহার, উড়িষ্যা কিংবা দেশের অন্যান্য প্রান্তে দ্রুত যাতায়াত করা সম্ভব হতে পারে। কমবে যানজট, বাঁচবে সময় এবং জ্বালানি, আর খুলে যেতে পারে নতুন শিল্প ও লজিস্টিক করিডোরের দরজা। সব তথ্য বিশ্লেষণ এবং সম্ভাবনার খুঁটিনাটি জানব আজকের এই প্রতিবেদনে। কলকাতার চারপাশে দিল্লি ও বেঙ্গালুরুর আদলে আধুনিক রিং রোড। বহুদিনের আলোচনায় থাকা এই পরিকাঠামো প্রকল্পকে এবার বাস্তবের পথে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। লক্ষ্য শুধু যানজট কমানো নয়, বরং আগামী ১০০ বছরের নগর পরিকল্পনা, শিল্পায়ন, পণ্য পরিবহন ও আঞ্চলিক অর্থনীতির নতুন ভিত্তি গড়ে তোলা। এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাকে ঘিরে তৈরি হবে একটি বিশাল বৃত্তাকার সড়ক নেটওয়ার্ক। ফলে কলকাতায় না ঢুকেই উত্তরবঙ্গ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে বিহার, উড়িষ্যা কিংবা দেশের অন্য রাজ্যে যাতায়াত করা সম্ভব হবে অনেক কম সময়। যানজট কমবে, জ্বালানির সাশ্রয় হবে, একই সঙ্গে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনাও তৈরি হবে। কেন প্রয়োজন এই রিং রোডের? কলকাতা পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর, কিন্তু প্রতিদিন শহরে প্রবেশ করা বিপুল সংখ্যক ট্রাক, পণ্যবাহী যান এবং দূরপাল্লার গাড়ির কারণে শহরের বিভিন্ন প্রবেশপথে দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক ক্ষেত্রেই কলকাতার ভিতর দিয়ে না গেলেও বিকল্প সংযোগের অভাবে যানবাহনকে শহরের উপর নির্ভর করতে হয়। আর এই পরিস্থিতি বদলাতেই পরিকল্পনা করা হয়েছে আধুনিক রিং রোডের। এটি কার্যকর হলে শহরের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং জাতীয় ও রাজ্য সড়কগুলির মধ্যে আরও দ্রুত সংযোগ তৈরি হবে। ৫ জেলাকে ঘিরে নতুন যোগাযোগ ব্যবস্থা। প্রস্তাবিত রিং রোডের পরিধিতে থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। এই ৫ জেলার গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজ্য সড়কগুলিকে এক সুতোয় বেঁধে তৈরি হবে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রুটটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা, ডায়মন্ড হারবার রোড, আমতলা, বারুইপুর, সোনারপুর ও বাসন্তী হাইওয়ে হয়ে উত্তর ২৪ পরগনার টাকি রোড, বসিরহাট, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু, হুগলির ডানকুনি ও হাওড়ার পাঁচলার জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে। ফলে কলকাতাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ বৃত্তাকার পরিবহন করিডোর তৈরি হবে। গঙ্গার উপর নতুন সেতু নাকি টানেল? এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল গঙ্গা পারাপারের নতুন সংযোগ। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি একটি নতুন সেতু নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গঙ্গার তলা দিয়ে একটি বড় টানেল নির্মাণের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। দুই বিকল্পের মধ্যে কোনটি বেশি কার্যকর, পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদে লাভজনক হবে তা সমীক্ষার পরই চূড়ান্ত হবে। এই অংশে প্রকল্পের সবচেয়ে বেশি অর্থ ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। গঙ্গার পূর্ব তীরে বিশেষ করিডোর। শুধু রিং রোডই নয়, পরিকল্পনায় রয়েছে গঙ্গার পূর্ব পাড় ধরে একটি ৪ লেনের ডেডিকেটেড করিডোর। এই করিডোরটি দ্বিতীয় হুগলি সেতু থেকে দক্ষিণেশ্বরের কাছে নিবেদিতা সেতু পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে চলাচল আরও সহজ হবে এবং নদীর পূর্ব তীর বরাবর দ্রুত গতির যান চলাচলের নতুন পথ তৈরি হবে। শিল্পায়নের নতুন সম্ভাবনা। সরকারের মতে এই প্রকল্পের অন্যতম বড় উদ্দেশ্য
শিল্প বান্ধব পরিকাঠামো গড়ে তোলা। যেখানে দ্রুত যোগাযোগ ব্যবস্থা থাকে সেখানে নতুন শিল্প, গুদাম, লজিস্টিক পার্ক, কোল্ড স্টোরেজ, ট্রাক টার্মিনাল এবং রফতানি কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। সম্প্রতি ডানকুনি ও ধুলাগড়ে নতুন শিল্প প্রকল্পের সূচনা হয়েছে। এই অঞ্চলগুলিকে রিং রোডের মাধ্যমে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা গেলে শিল্প বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে আধুনিক শিল্পের জন্য যেমন বিদ্যুৎ ও জমির প্রয়োজন, তেমনি প্রয়োজন দ্রুত পরিবহন ব্যবস্থারও। আর সেই জায়গাতেই বড় ভূমিকা নিতে পারে এই রিং রোড। পণ্য পরিবহনে আসবে গতি। পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সমুদ্র বন্দর, এই সব কিছুর সঙ্গে এই রাজ্যের যোগাযোগ রয়েছে। বর্তমানে অনেক পণ্যবাহী ট্রাককে কলকাতার যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই রিং রোড তৈরি হলে পণ্যবাহী যানবাহন শহরে না ঢুকেই গন্তব্যে পৌঁছাতে পারবে। এর ফলে পরিবহন ব্যয় কমবে, সময় বাঁচবে, জ্বালানির খরচ কমবে, সরবরাহ ব্যবস্থার গতি বাড়বে, শিল্প ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতাও বৃদ্ধি পাবে, জমি অধিগ্রহণের চাপও কমবে অনেক। এই বড় প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় জমি অধিগ্রহণ। তবে এই প্রকল্পে সেই চাপ তুলনামূলকভাবেই কম থাকবে বলেই দাবি করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী গঙ্গার পাড়ের বিভিন্ন পোর্ট ট্রাস্টের জমি এবং আগে থেকেই থাকা প্রশস্ত সড়ক ব্যবহার করে রিং রোড নির্মাণের চেষ্টা করা হবে। যদিও কিছু এলাকায় গঙ্গার ধারের অবৈধ দখলদার উচ্ছেদের প্রয়োজন হতে পারে, তবুও বৃহৎ পরিসরে নতুন জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে। সমীক্ষা করবে রাইটস। প্রকল্পের বিস্তারিত সমীক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে কেন্দ্রীয় সংস্থা রাইটসকে। পুজোর পর এই সমীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সমীক্ষায় ব্যবহার করা হবে স্যাটেলাইট ইমেজ, ড্রোন ম্যাপিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল টেরেন অ্যানালিসিস। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে প্রকল্পের ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হবে। ডিপিআরে থাকবে সম্ভাব্য রুট, নির্মাণ ব্যয়, পরিবেশগত প্রভাব, ট্রাফিক বিশ্লেষণ, ভবিষ্যৎ যানবাহনের চাপ, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা, 100 বছরের পরিকল্পনা। সরকার এই প্রকল্পকে শুধুমাত্র একটি রাস্তা নির্মাণ হিসেবেই দেখছে না, এটি মূলত আগামী শতাব্দীর নগর উন্নয়নের ভিত্তি হিসেবে ভাবা হচ্ছে। কলকাতার জনসংখ্যা বৃদ্ধি, শিল্প সম্প্রসারণ, নতুন আবাসন প্রকল্প এবং পণ্য পরিবহনের ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে উন্নত বিশ্বের প্রায় সব বড় শহরেরই একটি কার্যকর রিং রোড রয়েছে, যা শহরের অভ্যন্তরীণ চাপ কমিয়ে বাইরের যোগাযোগকে আরও গতিশীল করে। একাধিক দফায় বৈঠক। প্রকল্পের রূপরেখা তৈরির জন্য ইতিমধ্যেই পূর্ত দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর এবং কেএমডি এর শীর্ষ ইঞ্জিনিয়াররা একাধিক বৈঠক করেছেন। গত প্রায় 1.5 মাসে 3টি গুরুত্বপূর্ণ বৈঠকে সম্ভাব্য রুট, বিদ্যমান জাতীয় ও রাজ্য সড়ক এবং গঙ্গার 2 তীরের সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই প্রাথমিক নকশা তৈরি করেছেন। এখন অপেক্ষা সমীক্ষা ও ডিপিআরের। অর্থায়ন নিয়ে আশাবাদ। এত বড় প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে। অতীতে এই কারণেই রিং রোডের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারেনি। তবে এবার সরকার আশাবাদী। রাজ্যের দাবি, কেন্দ্রীয় সহযোগিতা থাকলে এই প্রকল্পের অর্থায়ন নিয়ে বড় কোনো সমস্যা হবে না। সেই কারণেই প্রকল্পটিকে দীর্ঘমেয়াদী জাতীয় গুরুত্ব সম্পন্ন পরিকাঠামো উন্নয়ন কর্মসূচি হিসেবেই দেখা হচ্ছে। সাধারণ মানুষের কি লাভ এতে? রিং রোড তৈরি হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সাধারণ মানুষই। কলকাতার যানজট কমবে, দূরপাল্লার যাত্রা দ্রুত হবে এবং শহরের ভিতরে ভারী যানবাহনের চাপ কমে পরিবেশেরও কিছুটা উন্নতি ঘটবে। পাশাপাশি নতুন শিল্পাঞ্চল, লজিস্টিক হাব, গুদাম এবং পরিষেবা কেন্দ্র গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে। রিং রোডের দুপাশে নতুন নগরায়ন, বাণিজ্যিক কেন্দ্র এবং আবাসন প্রকল্পের সম্ভাবনাও তৈরি হবে।
ভবিষ্যতের কলকাতার রূপরেখা। কলকাতা দীর্ঘদিন ধরেই পূর্ব ভারতের অর্থনৈতিক কেন্দ্র, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের চাপ এবং দ্রুত নগরায়নের ফলে শহরের উপর চাপ ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে একটি আধুনিক বহুমুখী রিং রোড শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান এবং আঞ্চলিক অর্থনীতির নতুন দিগন্ত খুলে দিতে পারে। যদিও এখন এই প্রকল্পটি পরিকল্পনা ও সমীক্ষার পর্যায়ে রয়েছে, তবুও এটি বাস্তবায়িত হলে আগামী কয়েক দশকের জন্য কলকাতা ও তার পার্শ্ববর্তী 5 জেলার যোগাযোগ ব্যবস্থার মানচিত্র আমূল বদলে যেতে পারে। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ নগর অবকাঠামো প্রকল্প হিসেবে এই রিং রোড ভবিষ্যতের কলকাতাকে আরও গতিশীল, শিল্পবান্ধব এবং সংযুক্ত মহানগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।